দিদি চাকরি পেলাম আমি, মিষ্টি খান। ও কাকা মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। কাকা চাকরি পেয়েছি, মিষ্টি খান। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। দাদা একটু দাঁড়াও একটু দাঁড়াও, মিষ্টি খান। গ্রাম ঘুরে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু মিষ্টি খাওয়ালে হবে? আমরা তো একই দলের লোক, চলেন রেস্টুরেন্টে। হ্যাঁ চলেন, আজকে আমি খুব খুশি। কি খাবেন চলেন না? হ্যাঁ এই না হলে হয়, দেখি। হ্যাঁ চলেন। মোটরসাইকেল বের করে। হ্যাঁ এখানে বাইকটা আছে, আসুন। তাহলে চলেন 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 চলেন। যাক, অনেকদিন পর ভালো খাওয়া ভালো। চন্দনায় কাজ করে করে মোর নিজের খরচায় ওঠেনি, আর এত ভালো ভালো পুস্তকই খাম। ঠিক আছে দাদা, ভালো লাগছে। একদম ক্লিয়ার। আপনার এখান থেকে একটু ভাত নিব? হ্যাঁ নিন। মনে হয় আপনি নষ্ট করবেন। গোটা বাড়িতে নেব নাকি? নিন। ঠিক আছে। যাক দাদা, আজকে আমি এত খুশি না বলে বোঝাতে পারবো না। এত খুশি হওয়ার কোনো কিছু নেই, বুঝলেন? কেন দাদা? আপনার মতো আমিও যখন এই চাকরিতে আসি তখন আমিও খুব খুশি। আমি তো সবাইকে গোটা খাসি খাওয়াছিলাম, জানেন? তারপর কি দাদা? তারপর আর কি বলবো, কিছুই না। আপনি কাজ করুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন নিজেই। দাদা বলেন না কি হয়েছিল তারপর? তাহলে আর এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন। আরো খাবেন? দাদা এক প্লেট বিরিয়ানি দিন তো। আর বলছে একটু স্যালাডটা বেশি করে দিবেন তো। হ্যাঁ হ্যাঁ ওটাই। হ্যাঁ দাদা এবার বলেন। শুনবেন? আচ্ছা বলি, তারপরে কি হয়েছিল? কাকু, আপনাদের কিস্তি আছে, কিস্তিটা দিন। স্যার আমার বউ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে স্যার। আমি আজকে কই কিস্তি দিতে পারছি, টাকা পয়সা নাই স্যার আজকে। কিন্তু কালকে দিবেন তো? স্যার কালকে খুব অসুবিধা স্যার, কালকে দিতে পারবো না। এর পরের মাসে আমি সব দিয়ে দেবো স্যার। বাড়ির সবাই অসুস্থ আমরা। পরের মাসে কেমন হয়ে যাবে? স্যার একটু দয়া করেন স্যার। পরের মাসে দিবেন তো কাকা? হ্যাঁ দিয়ে দেবো স্যার। ঠিক আছে তাহলে পরের মাসে দিয়ে দিন কিন্তু। হ্যাঁ স্যার দিয়ে দিব। ওই বাড়িতে আছেন? বাড়ির নিচে। কোথায় গেছে দাদু? কে দেখুন গেলে তুই কে গে? আমি কিস্তির মাস্টার, কিস্তি নিতে আসছি। কে কে কে? দাদু কি হলো? কিস্তি দিতে লাগবে যে। দাদু কিস্তির কথা শুনে চেরা ঢুকে গেল নাকি? দাদু যাক পালায়া। কই কাকা, এই কাকা, ওই কিস্তি নিতে আসছি। কি কুমো বাপু, এবার আমরা কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে, আমরা খুব কষ্টে আছি বাপু। আচ্ছা কাকা ঠিক আছে, কান্না করেন না। আপনাকে প্রথম দিন কিস্তি তোলার জন্য পাঠানো হলো, আর আপনি একটা কিস্তি না তুলে চলে আসেন অফিসে? না স্যার, আমি তো গিয়েছিলাম, কিন্তু সবার বাড়িতে অসুবিধা বলে, কারো বাড়িতে সবাই অসুস্থ, কারো ছেলে মারা গেছে, তাই বলছে পরের মাসে দেবে স্যার। ওরা কিস্তি না দেওয়ার জন্য বাহানা করছে, তাই ওদের কথা শুনে আপনি চলে আসেন। ওদেরকে আপনি চিনেন? এক একটা বাড়িতে 6 মাসের কিস্তি বাকি আছে। ওরা প্রত্যেকবারে কিস্তি না দেওয়ার জন্য এরকম নাটক করে। ওদের টাকাগুলোকে আপনি দিবেন, কালকে ভদ্রলোকের মতো ওদের কিস্তিগুলো তুলে তারপর অফিসে আসবেন। আচ্ছা স্যার। কই কাকা বাড়িতে আছেন? ও কাকা, কাকা কোথায় আছেন? বাড়িতে কেউ নাই নাকি? কিস্তি দিতে লাগবে তো। কি হয়েছে? বাড়িতে এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে? কিস্তি দিতে আসছি। কিস্তি নিতে আসছেন তো চিল্লাচ্ছেন কেন? তো আপনাদের কিস্তি ছেড়ে নাকি প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি, নিজের বাড়ির মতো চিল্লে যাচ্ছেন। কি হয়ে বেটা এত চিল্লি? কি কুমো বাপু, এবার আমরা কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে। বেটা? আপনি যে কালকে বলেন আপনার বেটা বলে মারা গেছে। না ফের জিন্দা হয়ে গেলে তো
আপনি তো খচ্চর লোক, কিস্তি দেন। মিথ্যে কথা বলে আপনি কিস্তি দিচ্ছেন না। মরবে যাইছি, তুই মুখে খরচা খুঁজিস, তো কিস্তি দিব যা। তুই কাকে রাখো, ডাকো, যা, দিব না। আজকেও আপনি কিস্তি না তুলে চলে আসছেন। আপনি যদি কিস্তি না তুলতে পারেন তো কাজে ঢুকছিলেন কেন? আপনার মুখ দিয়ে কি আমরা বেতন দিব? একটা কাজও ঠিকঠাক করতে পারছে না। না মানে স্যার, হ্যাঁ, আপনাকে আর কিছু বলতে হবে না। কালকে দিনের মধ্যে একটা জল গঠন করবে আর দিনের জন্য একটা লোন যায়। মুখ দেখতে আসছে কেন? মুখ কাজকর্ম ঠিকঠাক করে না, লোন দেয় না, কি দেয় না। বসে বসে বেতন দিব নাকি? এখন আমি যা বেতন পাই, যারা কিস্তির টাকা দেয় না তাদের কিস্তি চালিয়ে দিতে দিতেই আমার বেতন শেষ। দাদা এরকমও হয়? অবশ্যই। কতদিন পর যে আমি মাংস খেলাম, একটু বিরিয়ানিটা তাড়াতাড়ি আনতে বলেন না। দাদা বিরিয়ানিটা আনেন তাড়াতাড়ি। অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি। ওই পালা 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 পালা। কেন ফের পেলাম? আরে চন্দনের মাস্টার তো আসে কিস্তি নিবা। তুই ফের আমরা কি করিস? পালা তাড়াতাড়ি। কই দিদি, বাড়িতে আছেন? ওই তোর মা বাবা কোথায় রে? আমি জানি না। আজকেও জানিস না? তোর কি মা বাবা বলে যায় না তোকে কোথায় যায়? না। শোন বুড়ি, তোকে নাড়ু খাতে দেবো, বল কোথায় আছে? বাড়িতে আছে না? আমি জানি না। এই যে জুতাগুলো যাচ্ছে তোর বাবা জুতা, এগুলা তার মানে বাড়িতে আছে, বল। জানি না। বল এবার। আমি তাও জানি না। এবার বল। বলবো না। তোকে তো নাড়ু খেতে দিলাম, বল না। না। এবার বল। তা বলবি না? এই দে বিরিয়ানি, এবার তো বল। আচ্ছা ঠিক আছে, চলো। কই, কোথায়? বাবরে, কোন মুলুক যে লুকাইছে? কোথায় বুড়ি? বাবরে, কোন জায়গা এটা? কোন দিক বুড়ি? এদিকে আসো। हे दोस्तों,